আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, কিছুদিন আগে আমি একটি পান পাতা দিয়ে পুরুষাঙ্গ কিভাবে বড় করা যায় সেই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটি 2 থেকে 2.5 লাখ মানুষ দেখেছে। তো সেখানে অনেক মানুষ কমেন্ট করেছেন বিশেষ অঙ্গের মধ্যে এই পান পাতাটি কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো আজকে আমি এই ভিডিওতে এই পান পাতাটি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখিয়ে দেব এবং বলে দিব ইনশাআল্লাহ। তার আগে আমার পূর্বের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা অনেকেই সেখানে জানতে চেয়েছেন এবং বিভিন্ন প্রকারের প্রশ্ন করেছেন। তো তাদের প্রশ্নগুলো কমেন্টগুলো আমরা আগে দেখি, তারা কি প্রশ্ন করেছেন, কি জানতে চেয়েছেন। আশা করি তাদের সেই প্রশ্নগুলো আপনাদেরও অনেক উপকারে আসবে। এখানে এক ভাই প্রশ্ন করেছেন যে পান পাতাটি কি কড়াইয়ের মধ্যে গরম করব। দেখুন কথা, যে পান পাতাটি যদি কড়াইয়ের মধ্যে গরম করেন তাহলে সেটা তো বাজি হয়ে যাবে, তাহলে সেটা তো আপনি আর আপনার বিশেষ অঙ্গের মধ্যে ব্যবহার করতে পারবেন না। কড়াইয়ের মধ্যে আপনি গরম করতে যাবেন কেন? আপনি আগুনের মধ্যে থাপে গরম করবেন। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে নারকেল তেল দিলে হবে। হ্যাঁ, আপনাকে নারকেল তেলটাই ব্যবহার করতে হবে। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া পানটা কি লিঙ্গের সাথে রাবার দিয়ে বাঁধলে হবে, মানে রাবার দিয়ে বাঁধলে হবে নাকি সমস্যা হবে, প্লিজ জানান। আর বাঁধলে রক্ত জমে যাবে নাকি? তো এটা আপনি রাবার দিয়ে বাঁধবেন কেন? রাবার দিয়ে তো বাঁধা যাবেই না, আপনি চিকন সুতা দিয়ে বাঁধবেন। আমি এই ভিডিওর শেষে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আপনি পান পাতাটা কিভাবে ব্যবহার করবেন। এখানে আর এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমার বয়স 17 বছর 4 মাস, আমি কি ট্রাই করতে পারবো? হ্যাঁ, আপনি ট্রাই করতে পারবেন যদি আপনি নিজের হাত ব্যবহার করে থাকেন, হাত ব্যবহার করে আপনার অঙ্গটির ক্ষতি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি পান পাতাটি ব্যবহার করতে পারবেন। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে পান পাতা গরম করব কেমনে জানাইয়েন। তো পান পাতাটি আপনি গরম করবেন আগুনের তাপে, আগুনের তাপে গরম করবেন, আগুনের মধ্যে দিয়ে নয়। আগুনের মধ্যে দিয়ে যদি আপনি গরম করতে যান তাহলে সেই পান পাতাটি তো আপনার পুড়ে যাবে। পান পাতাটি যেন হালকা কুসুম গরম হয়, হালকা গরম হয়, সেভাবে আপনি আগুনের তাপে অথবা চুলার উপরে আগুনের তাপে আপনার গরম করতে হবে। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে স্যার আমি হস্তমৈথুন করা অনেক, আমার লিঙ্গ আগে থেকে এত শক্ত বা বেশি কোন ধারাতে পারতো না, কিন্তু এখন আর শক্ত হয় না ও ধারায়ও না, এখন কি করব? আমার বয়স 21। তো আমি বলবো আপনাকে এই বদ অভ্যাসটা প্রথমে ছাড়তে হবে। নিজের হাত ব্যবহার করা এটা ছাড়তে হবে। ছেড়ে দিয়ে আপনি যদি প্রাকৃতিক ভেষজ ব্যবহার করেন, এই পান পাতাটি যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার যে হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন ইনশাল্লাহ সেই ক্ষতিটা পূরণ হয়ে যাবে। যদি সেটা গুরুতর কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ একটি পান পাতার মাধ্যমে আপনি সমাধান পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে নিজের হাত কখনো ব্যবহার করা যাবে না। হাত ব্যবহার করলে আপনার অঙ্গটি একেবারেই দুর্বল হয়ে যাবে, রোগগুলো নিস্তেজ হয়ে যাবে এবং অঙ্গটি ভিতরে ডেবে গিয়ে অনেক সময় ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর এগুলো পাশাপাশি কি সহবাস করা যাবে, স্ত্রীর কাছে যাওয়া যাবে? এটা ব্যবহার করার পরে আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন, তবে স্ত্রীর কাছে যাওয়ার পরে আপনি এই পান পাতাটি ব্যবহার করবেন। যেদিন স্ত্রীর কাছে যাবেন সেদিন স্ত্রীর কাছে যাওয়ার পরে আপনি পান পাতাটি ব্যবহার করবেন। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রতিদিন শেষ রাতে আমার বিশেষ অঙ্গের মাথায় এই বীর্য মাখানো থাকে, এই রোগের নাম কি? এই রোগটা আসলে অনেক সময় ক্ষয় রোগ হয়, অনেক সময় ধাতু দুর্বলতা থাকলে আপনার অঙ্গের অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পরে অঙ্গের মাথায় পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে। তো এটা অনেক সময় দেখা যায় স্বপ্নদোষের কারণে হয়, আবার অনেক সময় দেখা যায় ধাতু দুর্বলতা থাকলে আপনার পেনিসের আগায় আপনার এই পিচ্ছিল ভাবটা থাকতে পারে। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর একটা পাতা দিয়ে 2-3 দিন করলে সমস্যা হবে নাকি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি একটি পান পাতা একদিনই ব্যবহার করতে পারবেন, দ্বিতীয় দিন আর সেই পান পাতাটি ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয় দিন আপনাকে আরেকটি নতুন টাটকা পান পাতা নিয়ে নিতে হবে। তো একটি পান পাতা আপনি একদিন ব্যবহার করবেন, 2 দিন নয়। প্রতিদিন আপনি নতুন একটি পান পাতা নিয়ে নেবেন। তো এখানে আরেক ভাই প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম হজরত, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, কি করতে পারি দয়া করে জানাবেন। তো অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে
তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনি পেঁয়াজের রস এবং নারকেল তেল একসঙ্গে করে আপনি চুলে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এখানে আরও অনেকগুলো কমেন্ট রয়েছে, আমি সবগুলো কমেন্ট যদি পড়তে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন, পান পাতাটি কিভাবে ব্যবহার করব, পান পাতাটি কিভাবে গরম করব এবং কিভাবে আপনার বিশেষ অঙ্গের মধ্যে সেটি লাগাবো, এই নিয়ে অনেক প্রশ্ন করেছেন। তো আজকে আমি প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখিয়ে দেবো আপনি কিভাবে এটিকে ব্যবহার করবেন আপনার বিশেষ অঙ্গের মধ্যে। পান পাতাটি আপনি বিশেষ অঙ্গের মধ্যে কিভাবে ব্যবহার করবেন আমি আজকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। তো এটি ব্যবহার করতে, পান পাতাটি আপনার বিশেষ অঙ্গের মধ্যে ব্যবহার করতে গেলে আপনাকে 3টি উপাদান আপনাকে নিয়ে নিতে হবে। 1 নম্বর হলো একটি টাটকা পান পাতা, একদম তরুতাজা টাটকা একটি পান পাতা নিয়ে নেবেন। নেতিয়ে গেছে বা নরম হয়ে গেছে এরকম কোনো পান পাতা নিলে হবে না, একদম টাটকা একটি পান পাতা আপনাকে নিয়ে নিতে হবে। টাটকা একটি পান পাতা নেওয়ার পরে আপনি একদম খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন, একদম খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, প্যারাশুট ব্র্যান্ডের হতে পারে বা অন্য যে কোনো যে ভালো ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডের হতে পারে। আপনি টাটকা নারকেল তেল নিয়ে নেবেন, অথবা আপনি কার্যকারিতাটা আরও একটু বেশি পাওয়ার জন্য বা দ্রুত পাওয়ার জন্য আপনি খাঁটি ঘি ব্যবহার করতে পারেন। আপনি যদি খাঁটি ঘিটা সংগ্রহ করতে পারেন তাহলে সবথেকে বেটার হয়। আপনি খাঁটি ঘিটা যদি আপনি এই পান পাতার মধ্যে লাগিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনি ফলাফল আরও ভালো পাবেন ইনশাল্লাহ। যদি খাঁটি ঘিটা আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি খাঁটি নারকেল তেলটা আপনি সংগ্রহ করে নেবেন। নারকেল তেল দিয়েও কিন্তু আজকের এই ভেষজটি তৈরি করা যাবে, ফর্মুলাটি বানানো যাবে। তো এটি করার জন্য, ফর্মুলাটি বানানোর জন্য আপনি একটি পান পাতা নিয়ে নিলেন। পান পাতাটি নেওয়ার পরে পান পাতার যে ভিতরের যে সাইডটা রয়েছে, উপরের সাইডটা নয়, ভিতরের যে সাইড রয়েছে যেটা তেল তেলের সাইডটা, সেই সাইডটাকে সেই সাইডের উপরে আপনি তেল লাগিয়ে নেবেন। নারকেল তেলটা 2-3 ফোঁটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি হাত দিয়ে ঘষে সেটাকে একসঙ্গে লাগিয়ে নেবেন। পান পাতার উপরে আপনার তেলটা ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন, ভালোভাবে লাগিয়ে নেবেন, ভালোভাবে এভাবে আপনার হাত দিয়ে ঘষে আপনি ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন। এভাবে লাগানো যখন আপনার তেলটা লাগানো যখন শেষ হয়ে যাবে তখন এটাকে কি করবেন, আপনি এই সাইডটা গরম করবেন, এই সাইডটা নয়, এই সাইড, যেই সাইডে আপনি তেলটা লাগিয়েছেন সেই সাইডে আপনি আগুনের মধ্যে এভাবে তাপ দিয়ে গরম করবেন। আপনি যখন চুলায় আপনার রান্না হয় সেই রান্নার চুলার মধ্যেও কিন্তু আপনি এভাবে ধরে কিন্তু আপনি গরম করতে পারেন, অথবা আপনি একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সাইডে এভাবে রেখে কিন্তু আপনি পান পাতাটি গরম করতে পারেন। আবার উপরে ধরলে কিন্তু পান পাতাটি আবার কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খালি লেগে কালো হয়ে যাবে। তো আপনি উপরে না ধরে আপনি সাইডে ধরবেন, আপনি মোমবাতির সাইডে এভাবে ধরে আপনি কিন্তু এটা গরম করতে পারেন। তো পান পাতাটি কি পরিমাণ গরম করবেন, একদম খরা বা একদম কঠিন বা ঠাটকা গরম করবেন না, হালকা কুসুম গরম, হালকা কুসুম গরম করবেন। হালকা কুসুম গরম করে আপনার বিশেষ অঙ্গের মধ্যে এটা ব্যবহার করতে হবে। তো আপনি কিভাবে ব্যবহার করবেন আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটি শসা নিয়ে নিয়েছি, ডোন্ট মাইন্ড। এই এখানে ধরুন এটা আপনার বিশেষ অঙ্গ, এখানে আপনি ব্যবহার করবেন। তো কিভাবে ব্যবহার করবেন, আপনি পান পাতাটাকে এভাবে আপনার বিশেষ অঙ্গের মধ্যে এভাবে পেঁচিয়ে এভাবে দিয়ে দিবেন, পেঁচিয়ে ভালোভাবে পেঁচিয়ে এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি এখানে অনেকেই আমার প্রশ্ন করেছেন যে এটা কীভাবে বাঁধবো, কি এটা কি রাবার দিয়ে বাঁধবো নাকি দড়ি দিয়ে বাঁধবো নাকি কিভাবে বাঁধবো, এখানে অনেকেই প্রশ্ন করেছেন। আপনারা দেখেছেন, আমি প্রশ্নগুলো পড়েছি, আপনারা হয়তো শুনেছেন। তো এটা বাঁধার জন্য আপনি সুতা, চিকন সুতা নিয়ে নেবেন, এটাকে আমরা বলি গুট্টা সুতা। এই সুতা নিয়ে নেবেন। এই সুতাটা নিয়ে আপনি ভালোভাবে সুন্দর করে আলতুভাবে আপনি পেঁচিয়ে এটাকে রেখে দিবেন। পেঁচিয়ে ভালোভাবে একদম শক্ত না করে হালকাভাবে আপনি পেঁচিয়ে রেখে দিবেন। আপনি আলতোভাবে এভাবে পেঁচিয়ে আপনার যে পরিমাণ আপনার প্রয়োজন সেই পরিমাণ আপনি পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে এভাবে এখানে চিড়ে নেবেন, চিড়ে রেখে দিবেন। প্রয়োজনে আপনি একটি গিট দিয়ে রেখে দিতে পারেন, এভাবে একটা গিট দিয়ে রেখে দিতে পারেন। তো এভাবে আপনার বিশেষ অঙ্গের মধ্যে পান পাতাটি গরম করে এভাবে পেঁচিয়ে আপনি হালকা আলতোভাবে পেঁচিয়ে রেখে দিবেন। এভাবে এই কাজটা করবেন আপনি রাত্রিবেলায়। এই কাজটা আপনাকে করতে হবে রাত্রিবেলায় করতে হবে। সকালবেলায় আবার এই পান পাতাটি
খুলে ফেলবেন, খুলে নেবেন। সকালবেলায় পান পাতাটি খুলে আপনি ফেলে দিবেন। এভাবে নিয়মিত আপনাকে 1 মাস ট্রাই করতে হবে। 1 মাস যদি আপনি এভাবে নিয়মিত আপনার বিশেষ অঙ্গের মধ্যে এই পান পাতাটি এই নিয়মে এই পদ্ধতিতে আমি যে প্র্যাকটিক্যাল দেখালাম এভাবে নিয়মিত যদি আপনি এই পান পাতাটি আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আপনার অঙ্গটি আগের চেয়ে হৃষ্টপুষ্ট হবে, অঙ্গের রোগগুলো সতেজ হবে, রোগের মধ্যে রক্ত সঞ্চারণ বাড়বে এবং আপনার অঙ্গটি শক্ত এবং মোটা হবে ইনশাআল্লাহ।